করিমগঞ্জ লোকসভা আসনের মাঝে তিনজন প্রার্থী আছেন, কংগ্রেস, বিজেপি এবং ইউডিএফ আছে। প্রতিদ্বন্দ্বিতা তিনজনের মধ্যে। হাবিজাবের তো কোনো বুট নাই, জনগণের লাগি তো হাবিজাবে কুচ্ছু করছেন না। আজকে আপনারা দেখতে পাত্রা আমি করিমগঞ্জ আইছি, তো করিমগঞ্জ আজকে আমি আইছি কিছু সংখ্যক করিমগঞ্জের সমীক্ষা লইম। তো ভাই আজকে আপনারা কাছে আইছি নাজিম ব্লগস ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। তো করিমগঞ্জ লোকসভা আসনের মাঝে তিনজন ক্যান্ডিডেট আছেন, কংগ্রেস, বিজেপি, ইউডিএফের মধ্যে। আপনারা কারা সমর্থন করেন করিমগঞ্জের মধ্যে? আমরা ঘুরে দেখি আর আমরা মানে এটিও ঠিক আছে সব পাখি, কারণ বিজেপি কংগ্রেস এটা আমরা কইতাম পারি না, কিন্তু এটা হইব আমরা সবটাই ঘুরে ফিরে দেখি আর আমরা শাহুল ইসলাম তাইলেও ঠিক আছে। আপনার মত কিটা? আমার মত আমরা ভোট হয়েছে আমরা ফারুক চৌধুরী, নাম শাহুল ইসলাম। আমরা দেখছি তানোর এবার নির্বাচনও তানোর জোর বেশি। ইনশাল্লাহ আমরা এবার মায়া করতাম ফারুল মিয়া এবার বুকুল ভোটে সবাই জয়যুক্ত করতাম। করিমগঞ্জ লোকসভা আসনের মাঝে তিনজন ক্যান্ডিডেটের মধ্যে কারা দেখতে পান আপনারা? আমরা তো শাহুল ইসলাম চৌধুরী রে, ফারুল মিয়ারে আমরা ভোট দেব। হাবিজাবের তো কোনো বুট নাই, জনগণের লাগি তো হাবিজাবে কুচ্ছু করছেন না। গৌড়ি থাকি তো হাবিজাব আইসন আইয়ালে কোনো আফদ বিপদে কোনো হাবিজাবরে হওয়া যায় না, একমাত্র ফারুল চৌধুরীরে হওয়া যায়। আফদ ও তো বড় ফ্লাড করলো, ফারুল চৌধুরী গড়ে গড়ে গিয়া মানুষের হানি দিছে। করোনার সময় গড়ে গড়ে গিয়া গরিব মানুষের রুজি রোজগার নাই, ফারুল চৌধুরী গড়ে গড়ে গিয়া দিছেন। হাবিজাবর কোনো অবদান নাই বুট পাওয়ার। একটা করিমগঞ্জ টাউন এরিয়ার সামনে আইছি আমি। তো দাদা, করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে তিনজন ক্যান্ডিডেট, ইউডিএফ, বিজেপি, কংগ্রেসের মধ্যে কারা দেখতে চান? আমরা এখানে তো কৃপণার পাল হয়ে যায়। করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে তিনজন প্রার্থী আছেন, না ইউডিএফ, কংগ্রেস, বিজেপির মধ্যে কারা দেখতে চান? আমরা তো বিজেপি দেখতে চাই। দিদি আপনার কারে? বিজেপি। চাচা, আমি নাজিম ব্লগস ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে আইছি। তো করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে তিনজন ক্যান্ডিডেট আছেন, ইউডিএফ, বিজেপি, কংগ্রেস। কারা দেখতে চান আপনারা করিমগঞ্জ? ইউডিএফের মধ্যে কারা দেখতে চাও ভাই? করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে কংগ্রেস, বিজেপি, ইউডিএফের মধ্যে কারা দেখতে চান করিমগঞ্জ? মানে কারে ভোট দিবা আপনি? শুনো, সামনে দেখে আরো দুইজন ভাই আপনারা যে করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে তিনজন প্রার্থীর মধ্যে আপনারা কারা দেখতে চান? বিজেপি, ইউডিএফ, কংগ্রেসের মধ্যে কারা দেখতে চান করিমগঞ্জ লোকসভার? এটা তো সমাজসেবীর মধ্যে আমরা একমাত্র দেখি আমরা শাহুল ইসলাম চৌধুরী, আমরা তানেও বুঝিয়া আমরা জয়যুক্ত করতে চাই। আপনারা কারা চান? শাহুল ইসলাম চৌধুরী। আপনারা দেখতে পাত্রা আমি এখন অটো ড্রাইভার বাইরের কাছে আছি আর দুইজন প্যাসেঞ্জার বাইরে আছেন। তো ভাই আপনারা কাছে আইছি আমি আজকে নাজিম ব্লগস ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে। করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে তিনজন প্রার্থী, কংগ্রেস, বিজেপি, ইউডিএফের মধ্যে আপনারা করিমগঞ্জ লোকসভা কারা দেখতে চাই? আপনারা কারা চাই? শাহুল ইসলাম। করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে কংগ্রেস, বিজেপি, ইউডিএফের মধ্যে কারা দেখতে চাই দাদা? দাদা, করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে কংগ্রেস, বিজেপি, ইউডিএফের মধ্যে আমরা করিমগঞ্জ লোকসভা আসনে কারে দেখতে চাই? মানে সিলেক্ট করছেন কারে? কখনো সিলেক্ট কিছু করছি না। চাচা, করিমগঞ্জ লোকসভা আসনের মাঝে তিনজন প্রতিদ্বন্দ্বিতা আছেন, কংগ্রেস, বিজেপি, ইউডিএফের মধ্যে কারে দেখতে চান করিমগঞ্জ? কংগ্রেস। ইউটিউব চ্যানেল থেকে আইছো করিমগঞ্জ লোকসভা আসন, মানে তিনজন ক্যান্ডিডেটের মধ্যে বিজেপি, ইউডিএফ, কংগ্রেসের মধ্যে কারে দেখতে চান করিমগঞ্জ লোকসভার? আপনারা কারা দেখতে চান? আপনারা কারা দেখতে চান করিমগঞ্জ লোকসভা আসন কারা দেখতে চান তিনজনের মধ্যে কংগ্রেস, বিজেপি, ইউডিএফের মধ্যে? মানে একটা সিলেক্ট করছেন কারে আপনারা মনে মনে? একটা যেদিকে ভোট বেশি ওদিকে। করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে তিনজন ক্যান্ডিডেট আছেন বর্তমানে, তবে কংগ্রেস, বিজেপি, ইউডিএফের মধ্যে কারা দেখতে চান আপনারা করিমগঞ্জ লোকসভা? শাহুল ইসলাম চৌধুরী। আরেক ভাই সামনে চাইছি ভাই, করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে তিনজন ক্যান্ডিডেটের মধ্যে কারা দেখতে চান? কংগ্রেস, বিজেপি, ইউডিএফের মধ্যে কারা দেখতে চাই? সারে দেখতাম সাইয়ার বলতে আমরা একটা দেশ এবার 72 বছর বাদে আমরা এসসি সংরক্ষণ মুক্ত হয়েছে, বুঝছেন না, জেনারেল হয়েছে, যার লাগিয়ে আমরা একজন জেনারেল ক্যান্ডিডেট চাই। দেশ সমাজসেবী মানুষ আছে, আমরার লোকে জড়িত আছে। এখন এই জড়িত ক্যান্ডিডেট হিসাবে আমরা শাহুল ইসলাম চৌধুরীর এইবার ভোট দেব। লোকসভা আসনের মধ্যে কংগ্রেস, বিজেপি, ইউডিএফের মধ্যে কারা দেখতে চাই? দাদা, করিমগঞ্জ লোকসভা আসনের মাঝে তিনজন ক্যান্ডিডেট, তো তিনজন ক্যান্ডিডেট মধ্যে কারা দেখতে চান? বিজেপি, কংগ্রেস, ইউডিএফের মধ্যে কারা চান করিমগঞ্জ? এখন তো বুঝা যায় না, সাইড ইলেকশন তো হইল গিয়া সাইড পাতে না। এখন আপনারা মতামত কারে মনে করেন? আপনারা জনগণের কারা চাই? বালা দেখা যায় আমরা লোকাল ক্যান্ডিডেট
দাদা আমি নাজিম ব্লগ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে আইছি। তো আপনার করিমগঞ্জ লোকসভা আসন মধ্যে 3জন ক্যান্ডিডেট আছেন কংগ্রেস বিজেপি ইউটিউবের মধ্যে খারে দেখতেছেন করিমগঞ্জ লোকসভা আসন। আমরা সাবুল ইসলাম চৌধুরীরে দেখতে চাই। দাদা করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে নানি 3জন প্রার্থীর মধ্যে খারে দেখতেছেন কংগ্রেস বিজেপি ইউটিউবের মধ্যে খারে দেখতে চাই। করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে কংগ্রেস বিজেপি ইউটিউবের মধ্যে খারে দেখতে চাই। দাদা করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে 3জন ক্যান্ডিডেট আছেন, যে ক্যান্ডিডেট ইউডিএফ কংগ্রেস বিজেপির মধ্যে খারে দেখতে চান করিমগঞ্জ। আমরা পারুল মেরে বলা হয় পারুল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে আইছে করিমগঞ্জ লোকসভা আসনে খারে দেখতেছেন আপনারা 3জনের মধ্যে ইউডিএফ বিজেপি কংগ্রেসের মধ্যে খারে। দাদা আপনারা খারে দেখে খারে দিবা আপনারা আপনারা সাপোর্ট করছেন খারে বর্তমানে সিদ্ধান্ত নিছি না করে যাওয়ার পরে আপনারা খারে দাদা করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে 3জন ক্যান্ডিডেটের মধ্যে ইউডিএফ বিজেপির মধ্যে খারে দেখতেছেন আপনি? আমরা স্পেশালি ইউডিএফে আমরা সাপোর্ট করি, কারণ দেখো সোলামনাতে যেটুকু উচ্ছেদ হয়েছে কোনো মন্ত্রী মিনিস্টার এমএলএ কেউ গিয়া মানুষের পাশে দাঁড়াইছিল না, সাধারণ একজন ব্যবসায়ী মানুষ পারুল ইসলাম সাবুল চৌধুরী সমাজসেবী তাইনকে দাঁড়াইছে, এর লাগে 100 তাইন জিতিবার একটা আশা রইল। করিমগঞ্জ লোকসভা আসন 3জন প্রার্থী আছেন কংগ্রেস বিজেপি ইউডিএফের মধ্যে খারে দেখতেছেন করিমগঞ্জ লোকসভা খারে দেখতেছেন আপনি খারে দেখতেছেন মানে খারে আপনারা সাপোর্ট করছেন মনে হয় একজন তো ভোট দিবে একজন ইউডিএফ ভাই আপনারা কারো সমর্থন করছেন? করিমগঞ্জ লোকসভা আসনের মাঝে 3জন প্রার্থী আছেন কংগ্রেস বিজেপি এবং ইউডিএফ আছে, প্রতিদ্বন্দ্বিতা 3জনের মধ্যে। করিমগঞ্জ লোকসভা আসন আপনারা খারে দেখতে চাই বিজেপি। থ্যাংক ইউ।